আওয়াজটা শোনো। শীতের সকালে আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার A to Z আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কখন খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে, এর টিকিট কত, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। বাঘমামা কত সুন্দর হেঁটে চলেছে। রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যাকাও পাখি, এর রংটা দেখো কত সুন্দর, চমৎকার। পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী জিরাফ, কতটা উঁচু দেখো। সাদা ময়ূরটিকে দেখো কত সুন্দর, সে পেখম তুলে দাঁড়িয়ে আছে, চমৎকার লাগছে দেখতে। আর এই বিশাল প্রাণীটি হলো জলহস্তী, জলের রাজা। ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে বাঘমামা। কুমিরগুলোকে দেখো মিষ্টি রোদে কেমন ভাবে শুয়ে আছে। ভাল্লুক, এরকম অনেক প্রাণীকে একসাথে দেখতে গেলে আসতেই হবে চিড়িয়াখানাতে। চিড়িয়াখানা কিভাবে পৌঁছাবো আগে সেটা বলি। তোমরা যদি শিয়ালদা স্টেশন হয়ে আসো তাহলে তোমরা শিয়ালদা স্টেশনের সামনে 230 বা 260 এই সমস্ত বাসগুলি পেয়ে যাবে। এই বাসগুলি তোমাকে একেবারে চিড়িয়াখানা গেটের সামনে নামিয়ে দেবে। তোমরা যদি সাঁতরাগাছিতে নামো তাহলে তোমাদের দ্বিতীয় হুগলি সেতু পার করে আলিপুর রোড ক্রসিংয়ে নামতে হবে। ওখান থেকে সামান্য হাঁটলে তোমরা চিড়িয়াখানা পৌঁছে যাবে। আর যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদেরকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে বাস ধরে সরাসরি চিড়িয়াখানায় পৌঁছে যাবে। বিভিন্ন উপায়ে তোমরা চিড়িয়াখানায় কলকাতার যে কোনো প্রান্ত থেকে চিড়িয়াখানায় পৌঁছে যাবে। তাহলে চলো যাওয়া যাক চিড়িয়াখানায়। ওখানে গিয়েই বাকিটা বলি। তোমাদের যদি চিড়িয়াখানার মেন গেটের সামনে নামিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, নেমে গিয়ে তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। আর যদি রাস্তার ওই পিঠে নামায় তাহলে ওই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, ওই ওভারব্রিজ দিয়ে সারিবদ্ধভাবে তোমরা রাস্তার এই পিঠে চলে আসবে পার হয়ে। তারপরে নেমেই তোমরা মেন গেট চিড়িয়াখানা দেখতে পাবে, আর ওখান থেকেই টিকিট কাউন্টার শুরু হচ্ছে। আর এটা হচ্ছে চিড়িয়াখানার মেন গেট। ওভারব্রিজ থেকে নেমে এসেই এটা তুমি দেখতে পাবে। আর সামনের দিকে একটু এগিয়ে গেলে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারগুলো কি সঙ্গে সঙ্গে টিকিট কেটে তোমাকে পার হয়ে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করতে হবে। আর তুমি যদি এই বড় নতুন যে টিকিট কাউন্টারটা করেছে এই টিকিট কাউন্টারে টিকিট কাটো, তাহলে তোমাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে যাবার জন্য আলাদা যে রাস্তা করা আছে সেখানে তোমাকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এবার বলি চিড়িয়াখানা কখন খোলা থাকে। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর চিড়িয়াখানার টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এবার আসি চিড়িয়াখানায় প্রবেশ করতে গেলে টিকিট কত লাগবে। শিশুদের জন্য যাদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে তাদের লাগবে 20 টাকা, আর যাদের বয়স 5 বছরের উপরে তাদের জন্য লাগবে 50 টাকা। এই হচ্ছে টিকিট। টিকিটটা দেখতে ঠিক এরকম। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে নিই, চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে না। চিড়িয়াখানা প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধ থাকে এবং বছরের কিছু কিছু বৃহস্পতিবার আছে যেগুলোতে চিড়িয়াখানা খোলা থাকে। আর সেটা জানার জন্য যে কোন কোন বৃহস্পতিবারগুলোই খোলা তার জন্য আপনাকে চিড়িয়াখানার ওয়েবসাইটটা একবার দেখে নিতে হবে। আর এই যে গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করতে হবে। চিড়িয়াখানায় বর্তমানে অনলাইন টিকিট কাটার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে সেটাও করতে পারো। চিড়িয়াখানায় প্রবেশ করার পরে প্রথমে তোমরা একটা এই বিরাট সাইজের ম্যাপ দেখতে পাবে। এই ম্যাপের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে চিড়িয়াখানার কোথায় কোথায় কোন প্রাণীটি আছে, তাই এই ম্যাপের মাধ্যমেই বুঝতে পারবে। আর এই ম্যাপ পুরো চিড়িয়াখানাতে বিভিন্ন জায়গাতে আছে। আর এখানে লেখা আছে চিড়িয়াখানাতে তোমরা কি কি করতে পারবে, কি কি পারবে না, সমস্ত কিছু নিয়মগুলো এই সামনে এখানে লেখা আছে। এইগুলোকে একবার ভালো করে দেখে নেবে। আর চিড়িয়াখানা থেকে আমরা যদি বাঁ দিকে গেটে প্রবেশ করার পর সামান্য দিকে এগিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে সবারই শেষে আমরা চিড়িয়াখানার সমস্ত কিছু দেখে আমরা ওই দিক দিয়ে বার হবো। ওটাই হচ্ছে এক্সিট গেট। চিড়িয়াখানা প্রবেশের পর প্রথমেই তোমরা দেখতে পাবে গিবনকে।
আলিপুর চিড়িয়াখানা আয়তনে অনেকটাই বড়, তাই কোনো পশু পাখিকে বাদ না দিয়ে সমস্ত পশু পাখিকে ভালোভাবে দেখতে গেলে প্রত্যেকটা পশু পাখির ঘরের সামনে নাম্বার করা আছে। আর এই নাম্বার অনুসারে মানে 1 নাম্বার থেকে শুরু করলে সমস্ত পশু পাখিগুলোকে ভালোভাবে দেখা যায়। আর এটা হলো 1 নাম্বার ঘর, যেটা শিম্পাঞ্জি রাখা আছে। দেখুন 3টে শিম্পাঞ্জি কত সুন্দর এখানে বসে আছে, আর এদের খেলা করার জন্য ভিতরে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা আছে। কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে। আর এই যে এভাবে লেখা থাকবে, প্রত্যেকটা ঘরের সামনে এরকমভাবে নাম্বারিং করা থাকবে। আর এই 1 নাম্বার দেখে আমরা চলে যাব 2 নাম্বার ঘরে। আর এভাবে দেখলে কি কোনোটা বাদ যাওয়ার কোনো রকম থাকবে না। আর 2 নাম্বারে আছে জেব্রা। ওই দূরে দেখা যাচ্ছে এরকমভাবে নাম্বারিং করা আছে, আর তার সম্বন্ধে যে পশুটা আছে তার সম্বন্ধে লেখা আছে। আর এটাই হলো জেব্রা। আমরা জেব্রা দেখার পরে 3 নাম্বারে চলে এসেছি। 3 নাম্বারে ABCD করে করা আছে, বসে আছে 3 নাম্বারের। আর এটা হলো 3C, এখানে আছে গ্রিন ইগুয়ানা। এই যে দেখা যাচ্ছে, এটা হলো গ্রিন ইগুয়ানা। চার নাম্বারে দেখুন কত বড় কচ্ছপ, সাইজ ডাকবার দেখো, বিশাল বড়। এটা হচ্ছে 5 নাম্বার ঘর। আর এখানে আছে ক্যাসোয়ারি। দেখা যাক ক্যাসোয়ারিটা কীরকম দেখতে। এটাই হলো ক্যাসোয়ারি। চিড়িয়াখানায় আসলে তোমরা বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাবে, আর পরিবার নিয়ে একটা সুন্দর সময় কেটে যাবে। বাড়ির বাচ্চারা এতে খুব খুশি হবে, তাই সবারই উচিত একবার করে হলেও চিড়িয়াখানায় আসা। আর এটা হলো ভাল্লুকের ঘর। আর এভাবে লেখা থাকবে যে এটা পশুটা কোথায় পাওয়া যায়, এটা কি রকমের নাম টাম সব কিছুই প্রত্যেকটা ঘরের সামনে নাম্বার এবং তার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। ভাল্লুক। আর এটা হচ্ছে স্লথ ভাল্লুক, এটা আলাদা একটা ঘর। স্লথ ভাল্লুক ঘুমিয়ে আছে, এখন রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে। এরপরে আমরা চলে এসেছি হক ডেয়ারের হরিণের ঘরে। ওই দূরে দেখা যাচ্ছে বসে আছে হরিণ। এটা হচ্ছে 11 নাম্বার ঘর। এখানে কাকর আছে আর চিতল হরিণ আছে, দুটো একসাথে আছে। ওই দূরে ঘুরে বেড়াচ্ছে। আর চিতল হরিণগুলো ওই দূরে বসে আছে, আর এগুলো সামনেগুলো হচ্ছে কাকর। এগুলো হরিণেরই বিভিন্ন প্রকার মনে হচ্ছে। আর এরকম চিড়িয়াখানাতে বিভিন্ন মাঝে মাঝে বসার জায়গা করা আছে, জলের ব্যবস্থা করা আছে, বাথরুম আছে। এখানে কোনো কিছু অসুবিধা নেই, কোনো প্রবলেম হলে আপনি এদের নিজস্ব সিকিউরিটি আছে, পুলিশ আছে, সমস্ত ব্যবস্থাই করা আছে। আর পরপর নম্বর দেখে দেখে আপনি পশু পাখি দেখলে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এখানে কি চিংকারা, এটাও এক রকমের হরিণ। তেরো নম্বরে আছে বারসিংহা হরিণ।
আর এই কলকাতার আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল 24শে সেপ্টেম্বর 1875 সালে। চিড়িয়াখানার মোটামুটি বয়স হয়ে গেছে 150 বছর পার হয়ে গেছে। আর এটা হচ্ছে, তোমরা যদি এই হাজরা, আলিপুর, বেহালা এই সমস্ত দিক থেকে আসতে চাও তাহলে তোমরা এই টিকিট কাউন্টার থেকে ভিতরে প্রবেশ করলে তোমরা এখান থেকে শুরু করবে। এটা হচ্ছে চিড়িয়াখানার দক্ষিণ দিক। আমরা পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছিলাম, আমরা দক্ষিণ দিকে চলে এসেছি। আর এখানে আছে মিষ্টি জলের কুমির। কুমিরগুলো তো সবসময় ঘুমোচ্ছে, সব শুয়ে আছে, সব রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে। আর এই ঘরে আছে কৃষ্ণসার হরিণ। ওই যে রং করা আছে ভারতবর্ষের কোথায় কোথায় কৃষ্ণসার হরিণ পাওয়া যায় সেগুলোও দেখানো আছে, যে এই এই অঞ্চলগুলোতে কৃষ্ণসার হরিণ পাওয়া যায়। চিতল হরিণ, এটা হচ্ছে 18 নম্বর। আর ওই নীলগাই, ভারতবর্ষের এই সমস্ত জায়গাগুলোতে নীলগাইগুলো পাওয়া যায় ম্যাপের মাধ্যমে সব দেখা সুন্দরভাবে, মানে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। ওই নীলগাই দেখা যাচ্ছে, যে কোথায় পাওয়া যায় সমস্ত কিছু নীলগাই সম্বন্ধে লেখা আছে। সম্বর, এটা হচ্ছে 19 নম্বর ঘর। এবার চলে এসেছি মালায়ান টাপিরের কাছে। এটা হচ্ছে টাপির, টাপিরই শুয়ে আছে। কাকর, কাকর তো আগেই দেখেছি, এখানেও আছে কাকর 21 নম্বরে। বাইশ নম্বরেও আছে হরিণ। এটা কোন হরিণ? মণিপুরি নাচুনে হরিণ। এরা মনে হয় নাচতে খুব ভালোবাসে। 22-এর পরে আমরা চলে এসেছি 23 নম্বরে। উট পাখি, দেখো কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে উট পাখিগুলো। দুটোই আছে, একটা কালো রঙের, একটা হচ্ছে ধূসর রঙের। অনেক লম্বা, 6 ফুটের উপরে লম্বা। ক্যাঙ্গারু, এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ক্যাঙ্গারু। ওই দূরে শুয়ে আছে। আর 25 নম্বরে কি আছে? এখানেও হরিণ আছে, শুয়ে আছে হরিণগুলো। এখানে ঘড়িয়াল আছে, ঘড়িয়ালগুলো মনে হয় জলের মধ্যে আছে এখনো, এখানে একটু দেখা যাচ্ছে না, একটা ঘড়িয়ালও দেখা যাচ্ছে না। ঘড়িয়ালের পরে আমরা চলে যাব সাপের ঘরে। আমরা সাপের ঘরে এই দিক দিয়ে প্রবেশ করব, আর এই দিক দিয়ে বার হচ্ছে সবাই। প্রবেশ গেট দিয়ে ঢুকে প্রচুর ভিড় আছে সাপের ঘরে। বিভিন্ন ধরনের সাপ আছে। ময়াল সাপ, এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট। হলুদ কালো দাগে।
লাইটের নিচে আছে সাপ লাউ ডগা। এমনিতেই সবুজ দেখা খুব কঠিন। ওই দেখা যাচ্ছে লাইটের নিচে গোসাপ 29L। এই তো গোসাপ শুয়ে আছে, ও লম্বা লম্বি শুয়ে আছে। নিচে একটা আছে। গোসাপ আমাদের বাড়ির কাছে পুকুরেও দেখা যায়, জঙ্গল পুকুরের ধারে। হলুদ অ্যানাকোন্ডা 29N। এই তো শুয়ে আছে হলুদ অ্যানাকোন্ডা, অ্যামাজনের জঙ্গলের অ্যানাকোন্ডা। গাছের উপরে শুয়ে আছে গোসাপ, দেখো গাছের উপরে উঠে পড়েছে। আমাদের সাপ দেখা হয়ে গেল, আমরা এবার এদিক দিয়ে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে এবার কি আছে, মিষ্টি জলের কুমির। ওরে বাবারে, এত বড় বড় সাইজের কুমিরগুলো দেখো, রোদ পোয়াচ্ছে কেমন, মনে হচ্ছে মরার মতো পড়ে আছে। কিন্তু সমস্ত কুমিরগুলোই, এই ভিডিওটি অনেকটাই বড় হবে, কারণ সমস্ত পশু পাখিকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। এখানে একটা সাপ ওই খড়ে গাদা থেকে মুখ উঁচু করে আছে। এটা হচ্ছে পেঁচা ঘর, এটা প্রবেশ পথ। দেখা যাক ঘরের মধ্যে কি কি আছে। আর চিড়িয়াখানা দেবো, অন্ধকার ঘর। সজারু, এখানে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে সজারু লেখা আছে। এখানে অনেক 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 সজারু আছে, অনেকগুলো, পুরো মুখ মাটির দিকে নিচু করে আছে এরা। লজ্জাবতী বানর, দেখা যাক। লজ্জাবতী বানর লজ্জা পেয়ে গেছে, এত মানুষজনের ভিড়ের মধ্যে আছে তো। আবার সজারু। আর চিড়িয়াখানাতে মোটামুটি প্রত্যেক দিনই ভিড় থাকে, আজকেও ভালো ভিড় আছে। বন রুই, দেখা যাক এই প্রাণীটা কীরকম। ওই ওই দূরে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে শুয়ে আছে বন রুই। আমাদের পেঁচা ঘরে দেখা হয়ে গেল, আমরা এবার এই গেট দিয়ে বার হয়ে যাব। এই গেট দিয়ে বার হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে চিড়িয়াখানার যে মাঠ, মাঠে প্রচুর মানুষজন বসে আছে। অনেকেই, বেশিরভাগই লোকই খাবার দাবার নিয়ে এসে খাচ্ছে। আমরা সকাল সকাল গেছিলাম, সকালবেলাতেই এতটা ভিড়, তাহলে দিন বাড়লে আরও প্রচুর ভিড় হবে। আর শীতের সময় আমরা চলে এসেছি 33 নম্বরে, এক সিংহ গন্ডার। কোথায় গন্ডার? ও গন্ডারও কোনায় শুয়ে আছে। গন্ডার শুয়ে আছে, এইভাবে দেখতে হবে গন্ডারকে। গন্ডারের পরেই আছে চিতাবাঘ। ওই তো বাঘ মশাই। পুরো কাঁচ দিয়ে ঘেরা, ওই তো হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ। ওই আমরা চিতাবাঘ দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে দিন বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানাতে প্রচুর ভিড় হয়, প্রত্যেক দিনই ভিড় থাকে। জাগুয়ার, জাগুয়ার শুয়ে আছে খাটের উপরে। জাগুয়ার তার খাটে ঘুমোচ্ছে। আর এটা হচ্ছে শিয়ালের ঘর, শিয়াল পণ্ডিত ওই ভিতরে আছে, কি খাচ্ছে মনে হচ্ছে শিয়াল পণ্ডিত। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল। মেছো বিড়ালের বড়, বিরাট বড় সাইজের মেছো বিড়ালটা। ক্যামেরা অতটা আসছে না, যখন নিজের চোখে দেখবে বুঝতে পারবে মেছো বিড়াল কত বড়।
এগুলো হচ্ছে বিড়ালের ঘর, পরপর 3টে ঘরই বিড়ালের। আর এখানে প্রচণ্ড পরিমাণে গন্ধ। ও আরাম করে বসে আছে বিড়াল। বিড়ালের ঘরে পরেই আমরা দেখতে পাবো সাদা বাঘ। এই সাদা বাঘও ঘুমোচ্ছে। বেশিরভাগ পশু পাখি ঘুমোচ্ছে দেখছি। শীতের সকালে রোদ পেয়েছে, মিষ্টি রোদ, আর ঘুম দিচ্ছে। সাদা বাঘ। সাদা বাঘের পরে আছে, বাঘগুলো দেখো কেমন ভাবে জালি দিয়ে ঘেরা আছে। এও ঘুমাচ্ছে বাঘ মশাই। আর এই বাঘটা ঘুরে বেড়াচ্ছে। বাঘের সাইজ দেখো, বিরাট সাইজ। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে বিরাট বড়, ভয়ঙ্কর সাইজের বাঘ এগুলো। আর মানুষের থেকে বড় লম্বাতে, বিরাট বড় সাইজ। আর এখানে ঘুমাচ্ছে বাবু নাক ডেকে। আমরা 41 নাম্বার ঘরে চলে এসেছি। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, জল খাচ্ছে এখন। চমৎকার দৃশ্য, অসাধারণ লাগছে এটা। প্রচুর ভিড় বাঘের ঘরে, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ঘরে প্রচুর ভিড়। জল খেয়ে হেঁটে চলে যাচ্ছে। বাঘের ঘরে এত ভিড় কারণ বাঘটা হেঁটে বেড়াচ্ছে। আর বাঘের ঘরের সামনে এরকম বড় বিরাট বড় একটা ঝিল আছে। আমরা এদিক দিয়ে বাঘ দেখার পরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি আমাদের মনে হচ্ছে অর্ধেক দেখা হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। আমাদের প্রায় 1.5 ঘন্টা ঘোরা হয়ে গেল। এখানে আছে হায়না। হায়নাও ঘুমাচ্ছে, সব সকালবেলায় ঘুমোচ্ছে। নেকড়ে, দেখা যাক নেকড়েকে দেখা যায় কিনা। ও ঘুমোচ্ছে না কি করছে দেখা যাচ্ছে। ও নেকড়েও শুয়ে আছে, ঘুমোয়নি। দুটো নেকড়ে মুখ তুলেছে। ওই উঠে, ওট ওট বাবা ওট। শেয়াল কোথায়? শেয়াল পণ্ডিত সকালবেলায় মনে হচ্ছে চোখে ঘুম কাটেনি কাউরের এখনো। শিয়াল পণ্ডিত দেখার পরে তোমরা এই কোনার দিকে, পুকুরের কোনাতে অনেক খাবার দোকান, এখানে টয়লেট পেয়ে যাবে। এখন অনেক খাবার দোকান, চাইলে অনেক খাবার খেয়ে নেবে। আর এখানে কোনটার কি দাম লেখা আছে চার্টে। আর এই চিড়িয়াখানা আয়তনে অনেকটাই বড়। প্রায় 140 বিঘা জমির উপরে এটা নিয়ে তৈরি হয়েছে। তো এই চিড়িয়াখানাটা সম্পূর্ণভাবে ঘুরতে প্রায় মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে একভাবে দেখে গেলে। দেখো সকাল সকালে কত লোকজন, দেখো টিকিট কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। এখানে চাইলে তোমরা বিভিন্ন খাবার খেতে পারো। পশু পাখিকেও খাবার দেবে না, কারণ সব সময় মাইকে মানা করছে
যে পশু পাখিকে কেউ খাবার দেবে না, আর পশু পাখিকে খাবার দেওয়াটা ঠিকও নয়। শকুন, আমরা 48 নাম্বার ঘরে চলে এসেছি। এখানে হাঁস আছে, রাজহাঁস। পাখিটিকে দেখো কত সুন্দর। বাড়ির বাচ্চারা আসলে খুব খুশি হবে। শুধু বাচ্চা কেন, সবারই ভালো লাগবে, কারণ একসাথে এতগুলো পশু পাখি এক জায়গাতে এসে দেখতে পারবে, সুন্দর সময় কেটে যাবে। জলহস্তি, জলের দানব, জলের রাজা, এই যে জলহস্তি। এর সাইজটা দেখো কত বড়। ওরে বাবা, দম ছাড়লো, দেখো জল পুরো ছিটকে গেল। এমু পাখি, এই হচ্ছে এমু। ঈগল, দেখা যাক ঈগল পাখি 51 রে, এটা 51 রে ঘরে চলে এসেছে আমরা। ঈগল পাখি আমাদের দিকে পিছন করেছে। টিয়া পাখি, কই প্রচুর টিয়া, ওই তো টিয়া। এগুলো গল্প করছেন মনের সুখে সব। সাদা ময়ূর, বাহ সুন্দর, সাদা ফকফকে ময়ূর, দেখো সাদা। দুজন গল্প করছে, আমরাও তো এসেছি গল্প করার জন্য। ঢপের মধ্যে বসে আছে। হর্নবিল, এই তো হর্নবিল বসে আছে এখন। বাহান্নরি, জি ময়ূর। এর আগে দেখলাম সাদা ময়ূর, এখন রঙিন ময়ূর। প্রত্যেকটা ঘরের সামনে লেখা আছে এটা কোন পশু বা পাখি, নাম্বার করা আছে, এটা পৃথিবীতে কোন কোন জায়গায় পাওয়া যায়, সমস্ত কিছুই লেখা আছে। আর সাদা ময়ূর পেখম তুলেছে, কত সুন্দর পেখমটা দেখো, সেই সেই লাগছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না।
স্বচক্ষে সামনাসামনি দেখলে চমৎকার লাগবে। সিংহটাকে দেখো, গাছের ছাল তুলে ফেলেছে। দুটো সিংহ আছে, এই সিংহটার কি হয়েছে কি জানি, সে গাছের ছাল তুলে ফেলছে, না গাছে উঠবে। দেখো মনে হচ্ছে গাছে উঠে পড়বে। আর ওদিকে শুয়ে আছে, এদিকে শুয়ে আছে আর এ গাছে উঠবে, রাগ হয়েছে। দেখো এবার দেখো দুটো সিংহ কি লাগছে, দেখো দুটো একই জায়গায় চলে এসেছে। আমরা 54 এতে চলে এসেছি। এরপরে আমরা হাতিঘর। হাতি দেখো, হাতিগুলোকে দেখো, একজন শুয়ে আছে আর একজন দাঁড়িয়ে আছে। ও শুয়ে ঘুমাচ্ছে আর ও পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই হাতিঘর থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই দিক দিয়ে ওই যে আলিপুর রোডের ক্রসিং এর ওখানে নামলে তোমরা এই দিক দিয়ে আসতে পারো। আবার যে খিদিরপুর বাজার আছে এদিক থেকে যারা আসবে তারাও এই গেট দিয়ে আসতে পারো বা এই গেট দিয়ে বার হতে পারো। চিড়িয়াখানাতে প্রবেশ করার জন্য এখন মোট 3টে গেট আছে। এটা উত্তর দিকের গেট, পূর্ব দিকের গেট আর দক্ষিণ দিকের গেট। তোমরা যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারো বা যে কোনো গেট দিয়ে বার হতে পারো। হাতির কাছে ভিড় দেখো, অনেকটা বড় জায়গা নিয়ে হাতির ঘর। আর এখানে পাখিগুলোকে রাখার জন্য এখানে বিভিন্ন রকমের পাখি আছে। পাখির এই ঘরটা বিরাট বড় পাখির ঘর। বিশাল বড় আকারের ঘর এটা পাখির। অনেক রকমের পাখি আছে এর মধ্যে। এবার আমরা চলেছি ঘর দেখতে। জিরাফ ওয়ার্ল্ড। আমরা এই ব্রিজটা পার করেই যাব জিরাফের বাড়িতে। আর এই ব্রিজের নিচে পুকুরটা দেখো কত মাছ, এখানে বিরাট বড় বড় মাছ আছে। জলটা দেখে মনে হচ্ছে প্রচুর নোংরা, কালো হয়ে গেছে জল। আর দেখো জিরাফটা দেখো একা একা বসে আছে এইদিকে। আর এখানে দেখো অনেকগুলো জিরাফ আছে। ছোট বড় মিলিয়ে আলিপুর চিড়িয়াখানাতে অনেকই জিরাফ। এটা হচ্ছে জিরাফের ঘর, এজরা হাউস। জিরাফ দেখার পরে
এই গাছগুলো বাদুর দেখো কত বাদুর। খালের ওপিঠে জিরাফের ঘর। বাহ, এটা খুব সুন্দর করা আছে। মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পাখি আছে বাইরে। পাখিও খাঁচার মধ্যে আছে, এখানে বড় করা আছে। দুদিকে পাখির ঘর আর মাছ দিয়ে মানুষের জন্য কাঁচ দিয়ে ঘিরে রাস্তা করা আছে। এটা সুন্দর করেছে এটা। আমরা প্রায় পশু পাখি দেখতে শেষের দিকে চলে এসেছি। বেশিরভাগই আমাদের দেখা হয়ে গেছে, আর অল্প পরিমাণে আছে। আমরা ওই দিক দিয়ে গেছিলাম, ওটাই হচ্ছে সেই চিতাবাঘের ঘর। আর আমরা এখন এই দিকে আছি। পুরো নাম্বার ধরে ধরে দেখলে কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা পশু পাখিকে দেখা যাবে। মানুষ দেখো, যত সময় হচ্ছে তত মানুষের ভিড়। এখানে সাদা ময়ূর, এখানে প্রচুর সাদা ময়ূর আছে। তেষট্টির সি, তেষট্টির বি আছে। স্বর্ণময়ী হাউস এটা। আর 150 বছর পূর্তি হয়ে গেছে, সেটা সব জায়গাতে লেখা আছে। চিড়িয়াখানা ও বাঘটাকে দেখো কত সুন্দর সে হেঁটে চলেছে। ও অসাধারণ অসাধারণ লাগছে। বাঘটাকে দেখো কি ম্যাকাও পাখি, দেখো রঙিন ম্যাকাও পাখিগুলো অসাধারণ লাগছে। খুনসুটি করছে, খাবার খাচ্ছে এখানে বাদাম। চিড়িয়াখানায় প্রবেশ করে আমরা এই গিবনগুলিকে দেখেই শুরু করেছিলাম। আসলে এই গিবনের ঘরটাই হচ্ছে চিড়িয়াখানার সর্বশেষ ঘর। এটা দেখেই আমাদের চিড়িয়াখানা দেখা আজকের মতো শেষ হলো। আর এটাকে দেখে আমরা এবার সামনের দিকে এগিয়ে চলে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাহির পথ। আমাদের বাঁ হাতে হচ্ছে প্রবেশ পথ, আর ডান হাতের যে বড় গেটটা, ওটাই হচ্ছে আমাদের বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তাতে সুন্দর হাতি, জিরাফ এগুলো সব করা আছে। এটা সোজাসুজি হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর ওটা হচ্ছে আমাদের প্রবেশ পথ ছিল। আর আমরা এই গেট দিয়ে বার হয়ে গিয়েই সামনেই আমরা বাস পেয়ে